গত কয়েকদিনে অনেকেই প্রশ্ন করেছেন, কানাডা নাকি নাগরিকত্ব সহজ করে ফেলেছে। যারা এই প্রশ্নটি করেছেন তারা প্রশ্নের সঙ্গে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকার ইউটিউব চ্যানেলের হেডলাইনের স্ক্রিনশট পাঠিয়েছেন। প্রায় সবারই একটা অভিন্ন হেডলাইন আছে। সেই হেডলাইনটি হচ্ছে, নাগরিকত্বের নিয়ম সহজ করলো কানাডা। কেউ কেউ আরেকটু আগ বাড়িয়ে ঠিক এভাবেও লিখে ফেলেছেন, কানাডার নাগরিকত্ব এখন সহজ হলো। মজার ব্যাপার হচ্ছে, ঢাকার অনেক নামি দামি একেবারে প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় ওই খবরগুলো প্রকাশিত হয়েছে এবং ঠিক একই রকমের শিরোনামে সেই খবরগুলো প্রকাশিত হয়েছে। ফলে যে সমস্যাটি হয়েছে, অনেকের মনে এরকম একটা ধারণা তৈরি হয়েছে, ও কানাডা এখন খুব সহজেই নাগরিকত্ব পাওয়া যাবে। কিংবা যারা এক ধরনের আদম ব্যবসা করেন, আপনারা জানেন যে গত কয়েক বছরে ভিজিটর ভিসার নামে বেশ বড় ধরনের একটা ব্যবসা হয়েছে। তারা এখন নানা রকম সাফারিংসের মধ্যে আছেন, সেটি অন্য আলোচনা। ঠিক সেই গোষ্ঠীটা বা সেই রকম যারা করেন, তারা এটিকেও অনেক সহজ সরল মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন যে সবার জন্য এই কানাডিয়ান সিটিজেনশিপটা এখন সহজ হয়ে গেছে। আসলে কি হয়েছে? এই খবরটি ঢাকার পত্রপত্রিকা যারা প্রকাশ করেছেন তারা আবার খবরে উল্লেখ করেছেন যে বিল C3 নামে একটি নতুন আইন হয়েছে কানাডার পার্লামেন্টে। মূলত সেই আইনটির খবর পরিবেশন করতে গিয়ে তারা খানিকটা টুইস্ট করে একটু মিসলিডিং ওয়েতে এই খবরটি পরিবেশন করেছেন, যাতে অনেকের কাছে মনে হচ্ছে যে কানাডার নাগরিকত্ব পাওয়া এখন সহজ হয়ে যাচ্ছে। আমরা একটু দেখব যে সেই আইনটিতে আসলে কি আছে। দর্শক, এটি আসলে কানাডার যে সিটিজেনশিপ অ্যাক্ট 1947, তার আসলে এটি একটি সংশোধনী। মূল কানাডার সিটিজেনশিপ আইনটা হচ্ছে সেই অনেক পুরনো আইন, কিন্তু সেখানে যেটি করা হয়েছিল আই থিঙ্ক 2013 অথবা 2015 সালে সেখানে একটি বিধি সংযোজন করে দেওয়া হয়েছিল। সেটি হচ্ছে, ধরেন কানাডার নাগরিক, সেটি জন্মসূত্রেই হোক কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী হয়ে এসে কিংবা অন্য প্রক্রিয়ায় এসে নিয়ম অনুসরণ করে, যারা কানাডার ন্যাচারালাইজড সিটিজেন যাদেরকে বলা হয়, সেই ন্যাচারালাইজড সিটিজেন অর বাইবর্ন সিটিজেন, যারা কানাডার সিটিজেন, তারা কাজের উদ্দেশ্যে কিংবা নানা কারণে কানাডার বাইরে বসবাস করছেন অনেক বছর ধরে। তারা হয়তো আর কানাডায় ফিরেও আসেননি, কিন্তু দে ওয়ার সিটিজেন অফ কানাডা অ্যান্ড দে আর সিটিজেন অফ কানাডা। তারা যখন কানাডার বাইরে বসবাস করেছেন তখন তাদের কারো ছেলে মেয়ে হয়েছে, কিংবা কেউ সেখানে কানাডার নিয়ম অনুসারে যে বাচ্চা অ্যাডপ্ট করা যায়, দত্তক নেওয়া যায়, তারা হয়তো দত্তক নিয়েছেন। তারাও যেহেতু বাবা মা ক্যানাডিয়ান সিটিজেনের বাচ্চা হয়েছে বা দত্তক নিয়েছেন, তারা বাইরে থাকলেও, কানাডার বাইরে থাকলেও তারা কানাডারই সিটিজেন, তারা কানাডিয়ান সিটিজেন হিসেবেই স্বীকৃত হয়েছেন। কিন্তু তার পরের জেনারেশনে এসে তাদের যখন ছেলে মেয়ে হয়েছে তখন সমস্যাটা দেখা দিয়েছে, কারণ ক্যানাডিয়ান আইনে বলা হয়েছে যে না, তারা আর কানাডার সিটিজেন হতে পারবে না। কারণ ক্যানাডিয়ান সিটিজেনের সন্তান, কানাডিয়ান সিটিজেন তিনি কানাডায় থাকছেন না, কানাডার বাইরে থাকছেন, তার সন্তান তিনি হয়তো জন্মের পরে কখনো আর কানাডায় আসেননি, তাকে পর্যন্ত কানাডার সিটিজেন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু তার পরের যখন সন্তান কিংবা পরের যখন তার সন্তানরা যখন অ্যাডপ্ট করেছে কাউকে, তাকে আর কানাডার যে 2013 বা 15 সালের যে সংশোধনীটি ছিল, সেখানে তাদেরকে আর কানাডার নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। সেটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেটি নিয়ে অনেক ধ্যান দরবার হয়েছে, শেষ পর্যন্ত সেটি আদালতে ঘুরিয়েছে। কিছুদিন আগে কানাডার সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস এই ধরনের একটি মামলায় তারা রায় দিয়েছেন, এই যে বিধানটি, সেই বিধানটি হচ্ছে আনকনস্টিটিউশনাল, সেটি সংবিধানের এখতিয়ার বহির্ভূত। এবং সেটি হওয়ার পরপর সরকারও সিদ্ধান্ত নিয়েছিল যে না, তারা এই রায়ের বিরুদ্ধে আর আপিল করবে না, বরং আদালতের যে নির্দেশনা যে তাদেরকেও নাগরিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, তখন সরকার ভাবলো যে ওকে ফাইন, এই যে যাদেরকে লস্ট জেনারেশন, লস্ট ক্যানাডিয়ান হিসেবে বিবেচনা করা হতো, কারণ তারা আসলে মানে বাই অরিজিন দে আর কানাডিয়ান, কারণ তাদের বাবা মা কিংবা দাদা দাদি তারা হচ্ছে ক্যানাডিয়ান, কিন্তু তারা আর ক্যানাডিয়ান নাগরিক হিসেবে স্বীকৃতি পায়নি, যেহেতু তারা পুরো সময়টাই কানাডার বাইরে থেকেছে জন্মের পর থেকে, কারণ তাদের বাবা মারাও জন্মের পর থেকে পুরো সময়টাই কানাডার বাইরে থেকেছেন। ফলে এই যে তাদেরকে লস্ট ক্যানাডিয়ান কিংবা একটা লস্ট জেনারেশন, আদালত যখন নির্দেশ দিল যে নাও,
তাদেরকে কানাডিয়ান নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। তখন কানাডিয়ান গভর্নমেন্ট একটি নতুন সংশোধনী আনলো কানাডিয়ান সিটিজেনশিপ অ্যাক্টে। সেই অ্যাক্টে বলা হলো যে হ্যাঁ, এদেরকেও কানাডার নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, বাট একটা শর্ত প্রমাণ করতে হবে, একটি শর্ত পূরণ করতে হবে। সেই শর্তটা কি? যে এই যে তাদের বাবা মা যাদের জন্ম হয়েছে কানাডার বাইরে এবং কখনোই কানাডায় আসলে আসেনি, তাদের যে কানাডার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তার একটা প্রমাণ দিতে হবে, প্রমাণ দেখাতে হবে। এখন সেই প্রমাণটা কিভাবে দেখাবে সেটিও তারা উল্লেখ করে দিয়েছে। সেই নিয়মটি হচ্ছে তাদেরকে, মানে যেই বাচ্চাদেরকে এখন কানাডার নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করা হচ্ছে, কিংবা যে এই আইনটিতে যাদের স্বীকৃতির পথ উন্মোচন করে দেওয়া হয়েছে, তাদের যে বাবা মা, তাদের কানাডায় টানা অন্তত 3 বছর তারা বসবাস করেছেন তার প্রমাণ দিতে হবে। অর্থাৎ তার বাবা মাকে কানাডায় 3 বছর থাকতে হবে, তাহলেই কেবল তাদের সন্তানরা যাদের জন্ম হয়েছে কানাডার বাইরে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে। এই আইনটি যখন প্রণয়ন করা হয়, খসড়ার উপর যখন বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ আলোচনা হচ্ছিল, তখন কনজারভেটিভ পার্টি প্রস্তাব করেছিল যে না, তাদের বাবা মাকে অন্তত 5 বছর টানা কানাডায় থাকার রেকর্ড থাকতে হবে, তার প্রমাণপত্র থাকতে হবে। লিবারেল পার্টি সেটিতে অ্যাগ্রি করেনি, তারা 3 বছরেই থেকেছে। এনডিপিও সে 3 বছরকে সমর্থন করেছে, ফলে শেষ পর্যন্ত এটি 3 বছরের বিধানেই পাশ হয়েছে। সো দর্শক, খেয়াল করে দেখবেন যে আইনটি পাশ করা হয়েছে, যে নাগরিকত্ব সহজ করা হয়েছে যেটি বলা হচ্ছে, সেটি আসলে একটা লস্ট জেনারেশনকে, লস্ট কানাডিয়ানদেরকে নাগরিক হবার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এই সুযোগটি কিন্তু আপনার জন্য না, এই সুযোগটি কিন্তু যারা আসলে নতুন করে কানাডায় আসতে চান তাদের জন্য না। এই সুযোগটি হচ্ছে ক্যানাডিয়ান সিটিজেন যারা একসময় যে কোনো কারণে, চাকরি, ব্যবসা, অন্য কারণে কানাডার বাইরে বসবাস করেছেন এবং কানাডার বাইরে বসবাস করা অবস্থায় সেখানে তাদের ছেলে মেয়ে হয়েছেন, তারা বাই বন্ড কানাডার নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু তাদের সন্তানেরা যারা, তাদের আবার যখন সন্তান হয়েছে এবং তারাও তো কানাডার বাইরেই, ফলে ওই যে পরের নতুন প্রজন্মের যে বাচ্চারা, তাদের নাগরিকত্ব পাওয়ার একটা আইনগত অধিকার দেওয়া হয়েছে, প্রোভাইডেড যে তাদের বাবা মারা 3 বছর টানা কানাডায় থেকেছে সেই শর্ত পূরণ সাপেক্ষে। ফলে এটি বেসিক্যালি কানাডিয়ান যারা সিটিজেন তাদের জন্যই প্রযোজ্য, নতুন করে যারা কানাডায় আসতে চান তাদের জন্য না। নতুন করে যারা কানাডা আসতে চান তাদেরকে অবশ্যই পিআর হিসাবে হোক, অথবা যারা রিফিউজি ক্লাইমেন্ট, তাদের রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার পর তার যে পিআরের মেয়াদ সেটি পূরণ করার পর তাদেরকেও 3 বছর টানা কানাডায় থাকতে হয় নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য। ফলে তাদেরকে সেই যেসব প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে যারা বোঝাচ্ছে যে কানাডার নাগরিকত্ব সহজ হয়ে গেছে, তাদের জন্য বলছি না, আপনাদের জন্য নাগরিকত্বের পথটি অনেক দূরের। তার আগে আপনাকে কানাডায় আসতে হবে, সেটি আপনি রিফিউজি ক্লেম, মানে বৈধ যে জাতিসংঘের যেই নিয়মকানুন, যেসব শর্ত পূরণ করলে আপনি প্রোটেক্টেড পার্সন হিসাবে কানাডায় স্বীকৃতি পেতে পারেন, সেটি পূরণ সাপেক্ষে আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, অথবা যে পিআর স্ট্রিমগুলো আছে সেই স্ট্রিমগুলো পূরণ সাপেক্ষে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, তারপরে 3 বছর থাকবেন, তারপরে আপনি কানাডার নাগরিক হবেন। সো ইউটিউব কিংবা ঢাকার পত্রপত্রিকার এই যে শিরোনাম, নাগরিকত্ব সহজ করেছে কানাডা বা কানাডার নাগরিকত্ব এখন সহজ হলো, এই চটকদার শিরোনামে বিভ্রান্ত হবেন না, কারণ সেটি স্পষ্টতই আপনার জন্য না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।